এত আলোচনা সমালোচনা বিতর্কের পরও জো বাইডেনের ভুল কিন্তু কমছে না, বরং ভুলের মাত্রা বাড়ছে। এবার যেমন তিনি জেলেনস্কিকে বলছেন পুতিন, আর কমলা হ্যারিসকে ট্রাম্প বলছেন। অর্থাৎ দুইজনের উদ্দেশ্যে দুই রকম কথা বলেছেন। দুইজনকে বলতে যে জেলেনস্কিকে পুতিন বানিয়েছেন আর কমলা হ্যারিসকে ট্রাম্প বানিয়েছে। এই ঘটনাটা এসছে সামনে ভুলের পর ভুল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নামের সঙ্গে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের নাম গুলিয়ে ফেলে আবারও বিব্রতকর অবস্থায় পড়েছেন। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে কমলা হ্যারিস সম্পর্কে বলতে গিয়ে তিনি কমলার নামের জায়গায় ট্রাম্প বলে ফেললেন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর ৭৫তম সম্মেলন শেষে একক সংবাদ সম্মেলন করেন জো বাইডেন। যে বাইডেনে তিনি বলছেন তিনি একমাত্র যোগ্য যিনি প্রেসিডেন্ট পদে দাঁড়াতে পারেন এবং ট্রাম্পকে হারাতে পারেন। সেই সংবাদ সম্মেলনেই তিনি এই ভুলগুলি করলেন। ১ ঘন্টার ওই সংবাদ সম্মেলনের শুরু দিকেই কমলা হ্যারিসের সঙ্গে ট্রাম্পের নাম গুলিয়ে ফেলে বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েন মার্কিন প্রেসিডেন্ট। সম্মেলনে রয়টার্সের পক্ষ থেকে বাইডেনের কাছে জানতে চাওয়া হয় কমলা হ্যারিসের উপর তার আস্থা আছে কিনা। জবাবে তিনি বলেন, দেখুন, প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা না থাকলে আমি ট্রাম্পকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে বেছে নিতাম না। আসলে ওই জায়গায় হবে কমলা হ্যারিস। সেখানে তিনি বলছেন যে আমি প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা না থাকলে আমি ট্রাম্পকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে বেছে নিতাম না। আসলে তো ভাইস প্রেসিডেন্ট হিসেবে তিনি কমলা হ্যারিসের কে বেছে নিয়েছেন, কিন্তু উচ্চারণ করার সময় তিনি কমলা হ্যারিসকে ট্রাম্প বললেন। আচ্ছা, এর আগেও বাইডেন ভুল করেছেন। ন্যাটোর সম্মেলন চলাকালে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কথা বলতে গিয়ে মুখ ফসকে প্রেসিডেন্ট পুতিন বলে ফেললেন। পরিস্থিতি সামলাতে জেলেনস্কি বলেন তিনি পুতিনের চেয়ে ভালো। সংবাদ সম্মেলনে বাইডেন ঘন ঘন কাশছিলেন। সংবাদ সম্মেলনের শুরুর দিকে বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার সময় তিনি কথার খেই হারিয়ে ফেলছিলেন। শেষের দিকে তার কথাগুলো খুব একটা স্পষ্টভাবে বোঝাও যাচ্ছিল না। তবে বাইডেন জোর দিয়ে বলেছেন আসন্ন নির্বাচনে ডেমোক্র্যাট দলের হয়ে তিনিই প্রতিদ্বন্দ্বিতা করবেন। সংবাদ সম্মেলনে ইসরায়েল গাজা সংঘাত এবং রাশিয়া ও চীনকে মোকাবেলায় পশ্চিমা দেশগুলোর আরও বেশি সামরিক অস্ত্র তৈরির প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন বাইডেন। প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে 2 সপ্তাহ আগে ট্রাম্পের সঙ্গে বিতর্কে ধরাশায়ী হওয়া বাইডেন এমনিতেই দলের ভিতরে বাইরে নানা মুখে চাপের মধ্যে আছেন। তিনি 5 নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে আদৌ জিততে পারবেন কিনা তা নিয়ে সমর্থক, তহবিলদাতা, এমনকি ডেমোক্র্যাট দলের নেতারাও প্রশ্ন তুলেছেন। 81 বছর বয়সী বাইডেনকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছেন তারা, কিন্তু তিনি অনড়। তিনি বলছেন যে আমি একমাত্র যোগ্য প্রার্থী এবং ট্রাম্পকে হারাতে আমি সক্ষম। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।